শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি সুস্মিতা। আমার সুস্মিতা কি পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 5:30। তো আজ যেহেতু বৃহস্পতিবার তাই অনেকটাই সকালে উঠে পড়েছি, কারণ আমি প্রায় 6:30, 6টা 10-15 এরকমই ওঠার চেষ্টা করি, এরকমই হয়ে যায়। তো আজ একটু তাড়াতাড়ি উঠেছি। তো আজকে বাসন কুসন খুব একটা নেই, দু একটা খাওয়ার রাতের বাসন রয়ে গেছে, ও তাই ভাবলাম যে আজকে তাহলে এই ঝুড়িটা পরিষ্কার করি। তো কেন হচ্ছে একটু কাজ ছিল, কি ছিল সব বলবো। কাল রাতেও অনেকটা কাজ ছিল, অনেক রাত করেই ঘুমিয়েছি, তবুও তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর সকালেও এইটাতে না আগে সবজি রাখতাম, তো আজ থেকে এটাতে ভাবছি মশলাদানি করব, মানে মশলার কোটোকাটিগুলো রাখবো। রাখার তো খুব অসুবিধে হচ্ছে। তো আর সবজিগুলো কোথায় রাখছি, কি করছি, সেটা পরের ব্লগে অবশ্যই তোমাদের জানাবো। তো তারপরে দেখো সমস্ত কিছু বাসন কুসন ধুয়ে, পুজোরও সমস্ত কিছু বাসন কুসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে। তারপরে যে পুজোটা করে নিচ্ছি। তো মানে আমি না মানে গরমটা এতটা পরিমাণে পড়েছে, তাই সেই জন্য গপুকে না শুধু সেফ চন্দন বাটা আর গোলাপ জল দিয়েই স্নানটা করাই। ঘি, মধু বা তেল এগুলো আমি কিছুই ব্যবহার করছি না, গপুকে বলো আর শিবকে বলো। মানে এটা শীতকালে ঠিক আছে, বাট এখন না এত চিটচিট চিটচিট করছে, মানে নিজেদেরই খুব একটা অস্বস্তি হচ্ছে। তো চলো দেখতে থাকো, আর সবাইকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু হয়ে আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আর কি বলবো, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে তারপরে যে ঘট বসাতে হবে ওটাও আছে, অনেকটা কাজ আছে, তো চলো ঝটাপট করে নিই। তারপরে যে দেখো পুজো হয়ে গেছে, ঘট বসানো হয়ে গেছে। তো আজকে গপুকে না কিচ্ছু জামা পরাইনি, তো শুধু একটা মানে ঘের পরিয়ে দিয়েছি, ওটা ঘাঁটি টাইপের, বেশ হালকা পাতলা, ওটাকে পরিয়ে দিয়েছি। মানে এতটা গরম তো। তো তারপর দেখো একটু চা করে নিচ্ছি, চা খাবো। আর আজকে কিছু খাবো না, চা আর বিস্কিটই খাবো। এই এখন প্রায় 9টার মতন বাজে। তো পুজো টুজো করতে, তারপরে মেয়েকে খাওয়ালাম, করতে করতে 9টা বেজে গেছে। তো এই যে দেখো চা করে নিচ্ছি, আর দুটো জায়গায় মানে চা ঢালছি, কারণ চাটা অনেকটা হয়ে গেছে। তো আমি বিস্কিট দিয়ে খাবো বলছি, খাড়ি বিস্কিট দিয়ে খাবো, আর ওইগুলো না একটু বিস্কিট দিয়ে চা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। মানে চায়ের পরিমাণটা অনেকটা হবে, তাই তো খাড়ি বিস্কিটগুলো দিয়ে দেবো, তারপরে মানে কি চামচে করে তুলে তুলে খাবো। আমার এইটা খুব ভালো লাগে, ছোটো থেকে আমি এরকম করে খেতে খুব ভালোবাসি, তো সেটাই খাবো। সেই জন্যে চায়ের পরিমাণটা অনেকটা পরিমাণে নিয়েছি। আর আজকে একটু আলুর পোস্ত বানাবো, আর দই বসানো আছে, টক দই, আর একটু শাক ভাজি করবো, ব্যাস এইটুকুই আজকে। তোমার দাদাভাই দই খেতে খুব পছন্দ করে, ও দই হলে আর কিছু চায় না, ওই জন্য জাস্ট শুধু একটা আলুর পোস্ত করলাম। আর আমার মেয়েও খুব আলুর পোস্ত পছন্দ করে, তো হয়ে যাবে। তো ওরা যখন খেয়ে নেবে, আর আমার কেন না, আমি পোস্ত দিয়েই খেয়ে নিতে পারবো, আমারও পোস্ত খুব প্রিয়। ডাল করবো ভাবলাম, তো তোমার দাদাভাই তো দই বললাম, ও মুগ ডালটা খুব একটা পছন্দ করে না, আর আমারও খুব ভালো লাগে না। একটু ভাবলাম এটা একটু জুস, মানে একটু গেবি গেবি রাখবো, বাট সেই শুকিয়েই গেল। আর তো যা হয়েছে ঠিক আছে, এটাই হয়ে যাবে। তো তারপরে যে দেখো পোস্তুর কালারটা কেমন এসছে বলো। আর আমরা না পোস্তুতে একটু হলুদ দিই, আমার না সাদাটা খুব একটা ভালো লাগে না, কেন কি জানি, সেই জন্য আমি একটু হলুদ দিই। তো চলো, গুড ইভিনিং গাইজ। তো এখন সন্ধেবেলা, এখন এই প্রায় 7:20 মতন হবে, 7:30 এখনও বাজেনি। তো দেখো তারপর সন্ধেবাতি দিয়ে সমস্ত জামা কাপড়গুলো, মানে এই দড়িটা না আমার কি বলবো, টেম্পোরারি দড়ি বলতে পারো। মানে এক একদিন রাতের বেলা এটাকে মানে দিয়ে দিই, রাতে বা দুপুরে কাচাকুচি অনেকটা পরিমাণে করলে, দুটো একটা করলে বাথরুমের দড়িতে দিলেই শুকিয়ে যায়, কারণ এখন যা রোদ, এই পাতলা পাতলা মেয়ের জামা কাপড় বাইরে দেওয়াই যাচ্ছে না, দিলে সব মানে রং চুরি হয়ে যাচ্ছে, আর দেওয়ার কোনো প্রয়োজনও পড়ছে না। তো সেটাই আর কি। তারপরে চলো গোছগাছ করে নিই, জায়গার জিনিস জায়গায় রেখে দিই, দিয়ে তারপরে এগুলো আমার বাড়ি পড়া, এগুলো এমনি বাইরেই থাকবে, জাস্ট এখানে রাখলাম। আর এই নাইটিটা আমি এক্ষুনি চেঞ্জ করব, মানে রান্না টান্না করে, তাই এখানে রেখে দিলাম। তো চলো সব জায়গার জিনিস জায়গায় রেখে দিই, দিয়ে তারপরে রাতে রান্না করব। তো রাতে রান্না আজকে রুটি করব, আর এই যে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটা আর কি মানে করবো আর কি, ডাল আর রুটি হবে, এটাই আজকে রাতের, আর কিছু না। যা গরম পড়েছে,
মানে খাওয়াও প্রচণ্ড এসে মানে খুবই খারাপ আর অবস্থা আর কি। তবু তো এখানে প্রচণ্ড পরিমাণে মানে গরমটা একদমই নেই, এখনও 40 ডিগ্রিও হচ্ছে না বা হব এরকম টাইপের। 40 ডিগ্রিও মানে একদিনই হয়েছিল, এখন ওই 38, 37, ব্যাস 37, 38, 39 এটাতেই আটকে আছে, 40ও এখনও হচ্ছে না, তাই এই অবস্থা। মানে আমাদের বাড়ি থেকে যখন ফোন করছে সবাই, বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক বা আত্মীয় যারা যারাই পশ্চিমবঙ্গে আছে, যারাই ফোন করছে শুধু বলছে যে এত পরিমাণে গরম, মানে ভাবা যাচ্ছে না। সত্যি গরমটা প্রচণ্ড দেশে মানে বোঝা যায়, বাট এখানে এতটা নেই, তাও আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর আমার রুমটা একতলা, তার জন্যে একতলার জন্য অতটাও গরম লাগে না, তো কিছু করার নেই। গরম ঠান্ডা এগুলো তো সব মানে মেনে নিতেই হবে, প্রকৃতির নিয়ম, এতে তো আমাদের কিছু করার নেই। তো চলো ঝটপট করে নিই, তো একার কাজ তো করতে হবে। আর চলো, তোমাদের তো বলেইছিলাম যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ বা আমার সংসার ছাড়াও আরও কিছু আমি কাজ করি, তো সেই সমস্ত কাজগুলোও তো আছে, এখনও করতে হবে। তো তাই ভাবলাম এই কাজটা তাড়াতাড়ি করে নিই, করে তারপরে এখনও রান্না আছে। প্রায় এখন এই 8টার মতো বেজে গেছে গোছগাছ করতে করতে, যেহেতু এখানে সন্ধ্যেটা অনেকটাই লেটে হয়, সন্ধ্যা দিতে দিতেই প্রায় 7:30। তারপরে এই সব গোছগাছ করলাম, বিছানা কাটলাম, মেয়ে পড়তে বসেছিল, তো